শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে সমস্ত বাসি কাজগুলো হয়ে গেছে, তারপর এই যে দেখো ঘরে এসে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিলাম। রাতে কিন্তু এই ঘরে শোইনি, মানে এই যে যে ঘরে দেখতে পাচ্ছ এখন এই ঘরে ঘুমিয়েছিলাম। ওই ঘরে বিছানাটা পরিষ্কারই ছিল, শুধু একটু ঝেড়ে বেড কভারটা টান টান করে নিলাম। রাতের বেলা ওই ঘরে একদমই থাকা যায় না, মানে দুপুর ওই 12টার পর থেকে প্রচণ্ড পরিমাণে ওই ঘরটা গরম হতে থাকে। সেই তুলনায় এই ঘরটা না একটু ঠান্ডা আছে, তো যার জন্য রাতে এই ঘরে ঘুমিয়েছিলাম। তবুও দেখো দুটো ফ্যান, একটা স্ট্যান্ড ফ্যান আর একদিকে হচ্ছে সিলিং ফ্যান। এমনিতে এত পরিমাণে গরম, তার মধ্যে এই যে ফ্যানটাও জানো তো সকালবেলা নষ্ট হয়ে গেল। মানে ফ্যানটা ঠিকই চলছিল, তো ঘুমিয়েছি, হঠাৎ করে দেখি ফ্যানটা বন্ধ হয়ে গেল। হাজবেন্ড বলল ভোল্টেজ চলে গেছে মনে হচ্ছে। তো সে উঠে বারবার করে সুইচ টিপছে, এখন দেখে ফ্যানটা আর চলছে না। এই মা, একটা ফ্যান চলছে আর একটা চলছে না, তার মানে ঠিক এটা খারাপ হয়ে গেছে। তার জন্য সে এই যে সকাল সকাল এই গরমের মধ্যে ফ্যান খুলে সেটা এখন দোকানে দিয়ে আসবে। তো এইদিকে কিন্তু আমি কালকে রাতে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই বড়া করার জন্য রেডি করে নিচ্ছি। এইদিকে মিক্সিতে না একটু জল বেশি পড়ে গেছে, তো ডালটা একদম পাতলা হয়ে গেছে। আর এত পাতলা হয়ে গেলে কিন্তু বড়া করতে একটু অসুবিধা হয়। তো এখানে দেখো অনেক কষ্টের পরে হাজবেন্ড এই যে ফ্যানটা খুলেছে। এখন এই যে পাখাগুলো খুলে তারপর এই যে শুধু মাথাটা দোকানে দিয়ে আসবে এটা ঠিক করার জন্য। জানি না আজও মানে আজ ঠিক হবে কি না। তো দোকানে দিয়ে আসবে, তারপর দোকানদার যদি ঠিক করে দেয়, না হলে ওই যে আরেকদিন আমাদেরকে কষ্ট করে থাকতেই হবে। তো কি করা যাবে বলো? তো যখন সময় খারাপ হয় না, সব দিক দিকেই খারাপ। দেখো এত পরিমাণে গরম, তার মধ্যে এই যে ফ্যানটাও নষ্ট হয়ে গেল। আর এদিকে এসে আমিও এই যে ডালের বড়াগুলো করে নিয়েছি। আজকে জানো তো ডালের বড়াগুলো এত সুন্দর ফুলেছে, মনে হচ্ছে একদম রসগোল্লার মতো। আর মুসুর ডালের বড়াটা কিন্তু ওই যে যদি একটা ডিম ফাটিয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু আরও বেশ ভালো হয়। যাই হোক, কিছু দেইনি, শুধু ডালটা আর সাথে দুটো কাঁচা লঙ্কা বেটেছিলাম। পেঁয়াজ টিয়াজ কিছু ইউজ করিনি, কারণ আমার ছোট ছেলে পেঁয়াজ দিলে আর খাবে না, তার জন্য আর পেঁয়াজ দিইনি। তো এদিকে জানো তো সকালে খাবারটা খেয়ে তারপর এই যে চালের প্যাকেট এনেছে, সেটা না ভালো করে এই যে ডামে ঢেলে রাখলাম। আর একটা ডামে তো ধরে না, তাই দুটো ডামে আলাদা আলাদা করে রেখে দিলাম। তারপর এই যে বসেছি দুপুরে রান্নার জোগাড় করতে। তো এক রান্না হয়েছে, আর এক রান্নার জোগাড় এই যে এখন করতে বসে পড়েছি। আর এত পরিমাণে গরম, এখন এমনিতেও কিছু খেতে ইচ্ছা করে না, তারপরে রান্নাঘরে এসে রান্না করতে আরও কিন্তু অসুবিধা। তবু তো রান্না করতেই হবে, নিজের একার পেট দিয়ে তো আর চলবে না। এখানে আমি দেখো সমস্ত সবজিগুলো এই যে কেটে নিয়েছি। তো এই যে মাংসে আজকে করব হচ্ছে চিকেন, তার জন্য সমস্ত পেঁয়াজ রসুন আদা এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর একটু মাছের কাটা আছে, মানে মাছের মাথা, সেটা দিয়ে না একটু চচ্চড়ি করব সবজি দিয়ে, আর সাথে ঢেঁকি শাক ভাজি। এখানে মাছ আর মাংসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে একটু মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, এটা দিয়ে করব আজকে ঢেঁকি শাক ভাজি। মাংসটা ভেবেছিলাম আজকে করব না, মাংসটা না আমার বড় ছেলে একটু খেতে ভালোবাসে, তো ও বাড়িতে নেই, তো ভাবলাম যে মাংসটা রাতেই করব, ও দুপুরবেলা আসবে। তো এইদিকে মাংসটা না এনেছে হাজবেন্ড, সেটার মধ্যে এই যে বেশিরভাগ সলিড মাংস, এই সলিড মাংসটা খেতে না একদমই ভালো লাগে না। তো হাজবেন্ড বলল মাংসটা তাহলে তুলে রেখে ছোট ছোট পিস করে সেটা পকোড়া করে নাও, আর পকোড়া করে দিলে সবাই কিন্তু ভালোবাসে খেতে। তার জন্য ওই যে ওই মাংসটা আলাদা করে তুলে তারপর একটু ছোট ছোট পিস করে রেখে দিলাম, ওটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, তারপর রাতেরবেলা পকোড়া করব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে না মাছের কাঁটা দিয়ে ওই যে সবজি দিয়ে একটা চচ্চড়ি সেটাও বসিয়ে দিয়েছি। এদিকে মশলাটাও পাটায় বেটে নিলাম।
আর এদিকে মিক্সিটা কিন্তু ঠিক করে এনেছি। মিক্সিটা আমার একদমই নষ্ট হয়ে গেছিলো। তারপর আবার সেই মিক্সির যে নিচের অংশটা সেটা কিন্তু একদম নতুন করে লাগিয়ে নিয়ে এসেছি, আবার সেই আগের মতো নতুন হয়ে গেছে। এখানে দেখো চচ্চড়িটা নামিয়ে ঢেঁকি শাকটাও ভাজি বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে মাংসটা ভালো করে আদা রসুন বাটা আর সমস্ত মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখে এখন ফ্রিজে রেখে দেবো। রোজকার বলা কথা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা কমেন্ট, মানে এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার এতটাই না ভালো লাগে যে আর কি বলবো। তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তার জন্য তোমাদেরকে সকলকে অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে এইরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো মশলার কৌটোগুলো খালি হয়ে গেছে, মানে ওই যে লঙ্কার গুঁড়োটা কালকে শেষ হয়ে গেছে, তো সেই কৌটোটা কিন্তু আমি সাথে সাথেই ধুয়ে দিয়েছিলাম। যখনই যেই মশলাটা শেষ হয় কৌটোগুলো সাথে সাথে ধুয়ে রেখে দিই, তারপর শুকিয়ে গেলে আবার মশলা ভরে রেখে দিই, এতে কিন্তু কৌটোগুলো নোংরা কম হয়। তারপর অনেকগুলো বাসন জমে গেছিলো, সেই সমস্ত বাসনগুলো মেজে নিলাম। আর এইদিকে আমার মাংসটাও একদম রেডি হয়ে গেছে। মাংসটা নামিয়ে তারপর এই যে গ্যাসটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরে জানো তো আর থাকা যাচ্ছে না, এই যে মানে শুধু মুখ বেয়ে বেয়ে ঘাম পড়ছে। আর আমার জানো তো সারা শরীর থেকে ওই মুখটাই শুধু ঘামে, তো সারা মানে মুখটা ঘেমে ঘেমে শুধু টপটপিয়ে জল পড়ছে। আর আমার মনে হচ্ছে কতক্ষণে আমি এই রান্নাঘর থেকে বের হব। অনেকের আছে ওই যে সারা শরীর ঘেমে জামা টামা ভিজে যায়, কিন্তু আমার আবার তা না, শুধু মুখটাই কেন জানি না ঘামে। তো বন্ধুরা এইদিকে দেখো আমার রান্নাবান্নাও একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি পেঁয়াজ আর মুসুরি ডাল দিয়ে ঢেঁকি শাক ভাজি, আর একটু ডাল ছিল সেটাও বড়া করে রেখে দিলাম। সাথে আছে এই যে মাছের কাঁটা দিয়ে একটু চচ্চড়ি, আর এখানে আছে একদম পাতলা করে একটু চিকেনের ঝোল করেছি। আজকে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে, সেই 4টে বেজে গেছে। তারপর এই যে ছেলেকেও বলছি খেতে, সেও খাচ্ছে না। এদিকে ওকে কয়েকটা মানে পকোড়া করে দিলাম, ওটা দিয়ে ও ভাত খেয়ে নিবে। তারপর ওদেরকে খেতে দিয়ে আমিও ভাত নিয়ে বসলাম। এত কিছু রান্না করার পর নিজের কপালে জুটলো এই যে পান্তা ভাত। না গো তা না, আজকে পান্তা ভাতটা আমি ইচ্ছে করেই খাচ্ছি, তার কারণ এত পরিমাণে গরম পড়েছে। আর এই পান্তা ভাত খেলে পেটটাও ঠান্ডা থাকবে আর মনটাও, তাই এই যে গরম ভাত বাদ দিয়ে পান্তা ভাত নিয়ে আজকে আমি বসেছি দুপুরবেলা খেতে। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেই সন্ধ্যের পর। তো এই যে কয়েকটা জামা কাপড় ছিল, বেশি না, হাতে গোনা কয়েকটা। তো এই যে দেখো দুটো নাইটি আর ছেলের দুটো জামা প্যান্ট, তো সেগুলো ভাঁজ করতে মানে ছাদের থেকে এনে রেখেছি, ভাঁজ করা আর হয়নি। তো এই যে এখন সময় করে এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর জানো তো আজকে বাজারে গিয়েছিলাম নাইটি আনার জন্য, ভেবেছিলাম দুটো হাতা কাটা নাইটি নিয়ে আসবো, কিন্তু সেটা আর হলো না। ওই যে আমার মানে নাইটি আছে ঠিকই, কিন্তু আমার সাইজে হচ্ছিল না। তার জন্য এই যে একটা নাইটি পেয়েছি, আর এই সাদা নাইটিটা আমার খুব ভালো লেগেছে, আর পিনটাও না দারুণ। কিন্তু এই যে হাতাগুলো দেখো ফিতা বাঁধা, আর এগুলো না আমি এখনো পরিনি, তাই একটু লজ্জা পাচ্ছিলাম। তো হাজবেন্ড বললো নিয়ে চলো, পরলে কিচ্ছু হবে না। আর নাইটিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।